গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। কেঁদো না তুমি, আমি শুধু উঠতে চেয়েছিলাম মা। বাবা, আমিও যাই না আজ তোমার সাথে খাবার খুঁজতে। না দুনিয়া, তুমি এখনো ভালোভাবে উঠতে শেখোনি তো মা। হ্যাঁ দুনিয়া, তুই এখন অনেক ছোট্ট। তুই আগে ভালোভাবে উঠতে শেখ, তারপর তোকে আমরা নিয়ে যাব। এই বলে তুনিয়ার বাবা মা খাবারের সন্ধানে জঙ্গলে যায়। এদিকে তুনিয়া আজ আমি বাসার কাছাকাছি একটু উড়ে দেখি, তবে আজ আর বেশি দূর যাব না। তুনিয়া আবারও ধীরে ধীরে বাসার কাছে উঠতে থাকে, কিন্তু সে গাছের ডালে তার ডানা জড়িয়ে মাটিতে একটা পাথরের ওপর পড়ে যায় এবং তুনিয়া খুব আহত হয়ে যায়। মা পাখি খাবার নিয়ে এসে দেখে তুনিয়া আহত হয়ে নিচে পড়ে আছে। টুনি তাড়াতাড়ি তুনিয়ার কাছে যায়। তুনিয়া তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার মায়ের চোখে অশ্রু মিশ্রিত জল। কেঁদো না তুমি, আমি শুধু উঠতে চেয়েছিলাম মা, কিন্তু আমি পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুনিয়া, তুই কেন একা উঠতে গেলি বলতো মা? আমি তোকে কত করে বারণ করেছিলাম। মা পাখি তুনিয়াকে বুকে জড়িয়ে ধরে তার ডানা দিয়ে আগলে রাখে, কিন্তু তুনিয়ার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। দুনিয়া, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে দুনিয়া? তুনিয়া আর উঠতে পারে না। তার ছোট ছোট ডানাগুলি স্থির হয়ে আসে। আকাশের পাখিরা তার জন্যে গান গাইছে। তুনিয়া তার বাবা মাকে বিদায় জানিয়ে শেষ উড়ান দেয় আকাশের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে জীবনে অনেক কিছুই ঘটে যা আমরা চাই না। ছোট্ট তুনিয়াও উড়তে চেয়েছিল, কিন্তু তার আগে তার মায়ের কথা শোনা উচিত ছিল। আমাদেরও জীবনে সতর্ক থাকতে হবে এবং সব সময় বড়দের কথা মানতে হবে।